আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমরা হায়ার সেকেন্ডারি ক্যাটাগরি একটা প্রবলেম সলভ করব এবং এটি ঢাকা রিজিওনালে আসে একটি প্রবলেম। সবার আগে তোমরা নিজেরা প্রশ্নটা দেখো এবং সলভ করার চেষ্টা করো, পরে না পারলে ভিডিও সলিউশনটা দেখে নিতে পারো। আমরা ডাইরেক্ট প্রবলেমটা সলিউশন করা শুরু করব। তো প্রথমে প্রশ্ন বলা আছে, চিত্রে এ ও বি বৃত্তের ক্ষেত্রফল 4π, সি বৃত্তের ক্ষেত্রফল 50π, এ ও সি বৃত্তদ্বয়ের এবং বি ও সি বৃত্তদ্বয়ের ছেদকৃত অংশের ক্ষেত্রফল সমান। বি বৃত্তের কেন্দ্র অর্ধবৃত্তটির ব্যাসের উপর অবস্থিত এবং সি বৃত্তটি অর্ধবৃত্তের কেন্দ্র দিয়ে যায়। অর্ধবৃত্তটির ক্ষেত্রফল এক্স হলে x/পাই এর মান নির্ণয় করো। তো দেখো, এটা হলো এ বৃত্ত, এটা সি বৃত্ত এবং এটা বি বৃত্ত। আমাদের বলছে এই যে এ আর সি যে অংশটা সেট করছে এই কালো অংশটা, আর বি আর সি যে অংশটা সেট করছে এটা সমান। বি বৃত্তের যে কেন্দ্র আছে সেন্টার, এটা এই অর্ধবৃত্তের ব্যাসের উপর অবস্থিত, আর সি বৃত্তটা কেন্দ্র দিয়ে যায়, মানে যে এটা যদি কেন্দ্র হয় তাহলে এই বরাবর গেছে। তো চলো এটা আমরা সলভ করি। তো চলো এটা আগে আমরা চিত্রটা এখানে ফুল করা নাই, আগে আমরা ফুল আঁকি পরে বোঝা যাক। আচ্ছা দেখো, আমরা চিত্রটা ফুল করছি। আমরা কি করছি, এই সি বৃত্ত আর বি বৃত্তটাকে রিফ্লেক্ট করে দিছি। তো এটা দাও বি প্রাইম আর এটা দাও সি প্রাইম। রিফ্লেকশন একটা ভালো আইডিয়া, যদি তুমি হায়ার সেকেন্ডারি হয়ে থাকো তাহলে রিফ্লেকশনটা অবশ্যই শিখে যাওয়া লাগবে। এটা আঞ্চলিক এবং ন্যাশনাল দুইটার জন্য অনেক কাজে দিবে। তো দেখো, আমরা সি বৃত্তটাকে রিফ্লেকশন করছি সি প্রাইমে এবং বি বৃত্তটাকে করছি বি প্রাইমে। এখন দেখো একটু খেয়াল করো। আচ্ছা, আমাদের বলছে এ ও বি বৃত্তদ্বয়ের ক্ষেত্রফল 4π, মানে এটা আর বি এই বৃত্ত এই দুইটার ক্ষেত্রফলই 4π করে। তাহলে এই বৃত্তের রেডিয়াস কত হবে, ব্যাসার্ধ? আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, এটা ইকুয়াল 4π। তো পাই পাই বাদ, আর স্কোয়ার ইকুয়াল 4, আর ইকুয়াল পাবা 2। তো এই বৃত্তের ব্যাসার্ধ পাবা 2 আর বি বৃত্তের ব্যাসার্ধ পাবা 2। আচ্ছা, আরেকটা জিনিস বলছে যে সি বৃত্তের ক্ষেত্রফল 50π, তাহলে এটা যেহেতু সি বৃত্ত তাহলে এটার ক্ষেত্রফল কী হবে, এটা দাও পাই আর সি স্কোয়ার, এটা হলো 50π। তাহলে আর সি স্কোয়ার পাবা 50, তাহলে আর সি পাবা √50, বা এটা আরেকটু সুন্দর করে লেখা যায় 25 × 2 আকারে, বা 5√2। তো সি বৃত্তের ব্যাসার্ধ হলো 5√2। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি দেখো, আচ্ছা দেখো, আমি যদি এখন এটা যোগ করি সেন্টার দিয়ে, দেখো এটা কিন্তু 90 ডিগ্রি হবে, কারণ এটার সাথে এটা যোগ করবা। দেখো এটা এটা দেখো মিড পয়েন্ট। আবার দেখো এই বিসির ক্ষেত্রে চিন্তা করো, এটার আর একটা বৃত্ত কিন্তু এ, আবার বি প্রাইম সি প্রাইমের ক্ষেত্রেও আর একটা বৃত্ত দেখবা এ, মানে এটা কিন্তু মিড পয়েন্ট দিয়ে যায়। এই যে আর্ক বৃত্তচাপটা আছে এটার কিন্তু মিড পয়েন্ট দিয়ে এ যায়। তাহলে এর সাথে যদি আমি এটা সেন্টার ধরো ও এটা যুক্ত করি, তাহলে এটা অবশ্যই 90 ডিগ্রি হবে। আচ্ছা 90 ডিগ্রি। এখন দেখো, এখন যদি আমি আচ্ছা দেখো, এখন যদি আমি এই যে এই বিন্দুটার সাথে এই বিন্দুটা যোগ করি, আবার এখান থেকে এইটার কেন্দ্রটার সাথে যদি আমি এই ও বিন্দুটা যোগ করি, দেখো এখন এটার সাথে এটা যোগ করব আর এটার সাথে এটা যোগ করব। আচ্ছা, এখন বলো যে এটা কি একটা বর্গ না রম্বস, কারণ এটা চারটা বাহু সমান, কারণ প্রত্যেকটাই রেডিয়াস, এটা 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 আর এটা। আচ্ছা একটা জিনিস চিন্তা করো, এটা নিঃসন্দেহে একটা বর্গ হবে, কেন? তো চলো দেখা যাক কেন এটা বর্গ হবে। তো এটার সাথে এটা যোগ করো তাহলে। আচ্ছা বর্গ হবে মানে এটা 90 ডিগ্রি দেখাইতে হবে, তাহলে এটা 90 এটাও 90। হ্যাঁ, তাহলে দেখো এটা যেহেতু কেন্দ্র তাহলে এটা একটা ব্যাস, তাহলে এটা
আর এটাও সমান হবে, এটা একটা নাম দিই, ডি দেওয়া যাক, এটা ডি। দেখো ডি বিন্দুর ওই পাশে আর এই পাশে সমান হবে ব্যাসার্ধ। আবার যেহেতু দেখো এটা কেন্দ্র, আর তাহলে এটা অর্ধবৃত্ত, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আবার এই বাহু আর এই বাহু সমান, কারণ আচ্ছা এটা বাদ দাও, দেখো এই দুইটা কোন অ্যাঙ্গেল সমান না, বাহু সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান। আবার এটা আর ওইটাও সমান, তাহলে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটাও সমান। তো আমরা একটা জানি, যে একটা উপপাদ্য জানি, 19-এর বই পাবা, যে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যে যদি 90 ডিগ্রি হয়, তাহলে অতিভুজের উপর থেকে যে অ্যাঙ্গেলটা আঁকবা, মানে অতিভুজের উপর থেকে 90 ডিগ্রির উপরে, অতিভুজের মধ্যবিন্দু থেকে 90 ডিগ্রির উপরে যে বাহুটা আঁকবা ওইটাও সমান হবে। সে অনুযায়ী বলতে পারো যে এটা 90 ডিগ্রি। আর আরেকটু ভালো করে দেখাইতে চাইলে দেখাবা যে এটা আর এই বাহুটা সমান, তাহলে এটা 45, এটাও 45, সেহেতু এখান থেকে লম্ব আঁকলে এটা মধ্যবিন্দুতে ছেদ করবে, তো এটা 90 ডিগ্রি দেখাইতে পারো এভাবে। তো এটা 90 হলে এটাও 90, এটাও 90 হবে, তাহলে এটাও 90 হবে। তো এখন দেখো এটা যেহেতু একটা বর্গ, সেহেতু এটা কি অতিভুজ হবে না? অতিভুজ হবে। তো এটার মান হলো 5√2 আর এটার মান হলো 5√2। তো আমাদের অতিভুজটা কি, ডি দিছে, ও দিছে, এটা ই দাও, তাহলে ও স্কোয়ার, ও এ স্কোয়ার ইকুয়ালস টু ও ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তো ও ই কি, ওই তো ওই রাখি, আচ্ছা, ও ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, উপরে রুট, ওই পাশ থেকে স্কোয়ার তুলে দিছি। তো ওডি কত, 5√2 হোল স্কোয়ার প্লাস 5√2 হোল স্কোয়ার, 50 প্লাস 50, এটা পাবা √100, এটা ইকুয়াল 10। তাহলে ওই পাবা 10, আচ্ছা ওর মান কত পাবা 10। আর একটা জিনিস দেখো, এখন এটার ব্যাসার্ধ কিন্তু আমরা পাইছি, এটার মান হইল 2, এই যে বের করছিলাম যে 4 পাই, তাহলে আর এর মান হইল 2, এটা 2, তাহলে এটাও অবশ্য 2 হবে, এটাও 2। তো আমরা দেখো এটা অ্যাপ দাও, এফ, তাহলে আমরা কিন্তু ও এফ, যেটা এই বৃত্তের রেডিয়াস, ওইটা পেয়ে গেছি, 10 প্লাস 2 প্লাস 2, এটা ইকুয়াল আসে 14 আসে। এখন দেখো রেডিয়াস পেয়ে গেছি, তাহলে তো আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করা অনেক ইজি, তাই না? সূত্র কি, যে পাই আর স্কোয়ার, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কী হবে, পাই আর স্কোয়ার। তো এটার কি ক্ষেত্রফল হবে, পাই ইন্টু 14 স্কোয়ার, তাহলে কি 196 পাই। আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কি 196? অবশ্যই না। জিনিসটা দেখো, এটা কিন্তু একটা অর্ধবৃত্ত, তো অর্ধবৃত্ত হলে কি ক্ষেত্রফল অর্ধেক হয়ে যাবে, হাফ। হাফ না দিলে পরীক্ষায় কিন্তু নাম্বার পাবা না, ভুল হয়ে যাবে। তো এটার নিচেও 2 দিয়ে ভাগ করো, তাহলে পাবা 98 পাই। এটা হইলো আসলে অ্যান্সার। তাহলে আমাদের বলছিল যে দেখো ক্ষেত্রফল যদি এক্স হয়, তাহলে এটাকে এক্স পাইয়ের মান নির্ণয় করতে। তো ক্ষেত্রফল কত, 98 পাই, এটা হলো এক্স, এটা ইকুয়াল এক্স, তাহলে এট ডিভাইড বাই পাই, তো পাই পাই বাদ, তাহলে এক্স বাই পাইয়ের মান কত, এক্স বাই পাই ইকুয়ালস টু পাবা 98। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন, অ্যান্সার হলো 98। ধন্যবাদ সবাইকে।